রাজ্যপালের সঙ্গে আমরা সিবিআই সম্বন্ধে কথা বললাম, সিবিআই তদন্ত সম্বন্ধে, এবং আমরা সেই আবার কতগুলো সিবিআই যে কমপ্লেন লিখিতভাবে ওনাকে দিলাম, এবং যাতে উনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন, মানে গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রীকেও জানাবেন এবং রাষ্ট্রপতিকেও উনি জানাবেন। সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একবার সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন। কী অভিযোগ ছিল মূলত সিবিআই বিরুদ্ধে? সিবিআই বিরুদ্ধে তদন্ত ঠিকমতো হচ্ছে না, আমাদের যে অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআই কীভাবে দেবে সেই জন্য ওনাকে বলবেন। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন কিছু জানেন? সেটা উনি কথা বলবেন, তারপরে আমাদের জানাবেন। ওনার মেল নাম্বার দিয়ে দিয়েছেন এবং একটা চিঠি মেল করে ওনাকে পাঠাতে বলেছেন, সেটা পাঠাবো, তারপরে উনি কথা বলে তারপরে আমাদের জানাবেন। আচ্ছা, আপনাদের তো একটা অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, একটা দিয়েছি, সে নোট কতগুলো কোশ্চেন আমরা লিখে দিয়েছি এবং সেগুলো উনি বলেছেন ঠিক আছে আমি এগুলোই জানাবো রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে, উনি যতটা সম্ভব চেষ্টা করবেন। প্রশ্নগুলো কী ধরনের প্রশ্নগুলো সেই সিবিআই কীভাবে কাজ করছে, সিবিআই কী কী ছেড়ে রেখেছে এই সমস্তর উপর। মানে গাফিলতির বিষয়? হ্যাঁ, সিবিআইয়ের গাফিলতির উপরেই প্রশ্নগুলো নেই। রাজ্যপাল কি বললেন? হ্যাঁ, উনি বললেন আমি উপর সবাইকে জানাবো, গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। দেখা যাক, আশা করছি ন্যায় বিচার আপনারা পাবেন। উনি আশ্বস্ত করেছেন। সিবিআই যে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারকে ডাকেনি বা নির্মল ঘোষকে একদিন ডেকে ছেড়ে দিয়েছে, এই বিষয়গুলো সব উল্লেখ করেছে। বিষয়ে আমরা এখন এই সমস্ত বলছি না, এই সমস্ত বিষয়ে সিবিআইকে আমরা বারবার বলেছি এবং সিবিআইয়ের কাছে এই সমস্ত কোশ্চেন আমাদের করাই আছে আগের থেকে। আশা করছি এর জবাব সিবিআইকে দিতে হবে। দুটো পদক্ষেপ আজকে আপনারা করলেন। হ্যাঁ। সুশান্ত মজুমদার হাত দিয়ে আপনারা সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠালেন। এখন এই মুহূর্তে আপনি রাজভবনের দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর কাছে তদন্তটা ঠিকঠাক মতন হয় সেই জন্য। এছাড়া তো কোর্ট আমাদের খোলা আছে। আপনারা কি আশ্বস্ত? হ্যাঁ, উনি যা বললেন আশ্বস্ত। এবং প্রথম দিকে যখন উনি আমাদের বাড়িতে গেছিলেন তখনও আমরা চিঠি তুলে দিয়েছিলাম এবং উনি গৃহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন, তারও একটা রিফ্লেকশন আমাদের কাছে ছিল। আশা করছি আরও আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।